একটি ছোট শান্ত শহরে, যেখানে জীবনকে সহজ এবং বসবাসযোগ্য বলে মনে হয়, এটি আপাত দৃষ্টিতে নিখুঁত বিবাহ, বিশ্বাসঘাতকতা, আশঙ্কা এবং একটি মারাত্মক চক্রান্তের জালে উন্মোচিত হয়েছিল বলে মনে হয়, যা কেউ কোনোদিনই দেখতে আসেনি। প্রেম শীঘ্রই একটি শীতল হত্যাকাণ্ডে পরিণত হওয়ার সাথে সাথে, যা শুরু হয়েছিল গোপনীয়তা, মিথ্যা এবং নিষিদ্ধ আবেগের বিপজ্জনক প্রলোভনের দ্বারা চালিত। আপনি যা চান তা পেতে আপনি কতদূর যেতে চান? এটি আপনার জন্য একটি প্রশ্ন থাকলো। নিশা এবং অর্জনের জন্য উত্তরটি মারাত্মক ঘটনা ছিল। নিশা এবং রাজকুমারের ট্রাজিক গল্পটি এমন একটি গল্প যা প্রেম, বিশ্বাসঘাতকতা এবং আবেগপ্রবণ সিদ্ধান্তের চরম পরিণতি সাথে জড়িত। এটি একজন শিক্ষক, একজন ধর্ম প্রচারক এবং একজন তৃতীয় ব্যক্তির জীবন জড়িত, যাদের জড়িত থাকার ফলে বিধ্বংসী ফলাফল বয়ে নিয়ে এসেছে। নিশা মূলত উত্তরপ্রদেশের গোখরপুরের গভীর ধর্মীয় পটভূমি থেকে এসেছেন। তার বাবা দয়াশঙ্কর ছিলেন একজন ধর্মপ্রচারক। নিশা অনুরূপ অত্যাধিক পথ অনুসরণ করেছিলেন। অবশেষে লখনউতে একটি ধর্মীয় প্রশিক্ষণের সময় রাজকুমার নামের একজন যুবক ধর্মপ্রচারের সাথে দেখা হয়েছিল। নিশা এবং রাজকুমারের মধ্যে বন্ধন শুরু হয়েছিল এবং ধর্মীয় প্রশিক্ষণের সময়, যা ভিসিসিআই প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়েছিল, দুইজন একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং বেশ কয়েকটি সময় অবিবাহিত হওয়ার পরেও প্রেমে পড়েছিল। এই সম্পর্ক বৃদ্ধি পায় এবং উভয় পরিবার তাদের ইউনিয়ন সমর্থন করেন। নিশার বড় বোন শারদার বিয়ে হয়েছিল দিলীপের সাথে, যিনি ছিলেন রাজকুমারের ভাই। ঘনিষ্ঠ পারিবারিক বন্ধন নিশা এবং রাজকুমারের সম্পর্ককে আরও দৃঢ় করেছিল। তাদের পরিবারের অনুমোদন নিয়ে নিশা এবং রাজকুমার 2014 সালে বিয়ে করেছিলেন। রাজকুমার 4 ভাই এবং 2 বোনের পরিবারের তৃতীয় ছেলে ছিলেন। তার বাবা রঘুবীর মসিহ পুলিশ বিভাগের ওয়ালেস মেসেঞ্জার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের পর রাজকুমারকে কাশগঞ্জ জেলার সরান শহরে পোস্ট করা হয়েছিল, একটি নবনির্মিত গির্জায় যাজক হিসেবে কাজ করতেন। সময়ের সাথে সাথে তার বাবা কিছু প্রচেষ্টায় রাজকুমারকে বদাউনের নিকৃষ্টবর্তী ওয়াজিগঞ্জে স্থানান্তরিত করা হয়, যেখানে নিশা হোলি চাইল্ড স্কুলে শিক্ষকতার অবস্থান অর্জন করেছিলেন। এই দম্পতি তাদের 2 মেয়ে রাগিনী ও তামান্নাকে নিয়ে স্কুল চত্বরের একটি কক্ষে থাকতেন। নিশা, যিনি ভালো ইংরেজি দক্ষতার সাথে মধ্যবর্তী স্তরে স্নাতক ডিগ্রিধারী ছিলেন, দ্রুতই হোলি চাইল্ড স্কুলে একটি চাকরি খুঁজে পান, যে পদটি তার অনেক আগে থেকেই ছিল। রাজকুমার তার যাজকীয় দায়িত্ব পালন করতেন এবং নিশা স্কুলে শিক্ষকতা করতেন। এই দম্পতির জন্যই জীবন স্থির বলে মনে হয়েছিল। সময়ের সাথে সাথে নিশার জীবন নিয়ে তৃপ্তি কমে যেতে থাকে। একটি স্থিতিশীল চাকরি এবং একটি শান্তিপূর্ণ পারিবারিক জীবন থাকা সত্ত্বেও তিনি তার পছন্দ, বিশেষ করে রাজকুমারের সাথে তার বিয়ে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তিনি অনুভব করতে শুরু করেছিলেন যে তিনি যদি অন্য একজন সঙ্গী বেছে নিতেন, আরও শিক্ষিত বা ধনী ব্যক্তিকে বেছে নিতেন, তবে তিনি আরও সফল এবং পরিপূর্ণ জীবন পেতে পারতেন। এই ক্রমবর্ধমান অসন্তোষজনক ধীরে ধীরে নিশা এবং রাজকুমারের মধ্যে উত্তেজিত তৈরি করে। তিনি তার শিক্ষার অভাবের জন্য সমালোচিত হয়েছিলেন, প্রায়শই ইঙ্গিত করতেন যে তিনি আরও পড়াশোনা করলে তার আরও সুযোগ থাকতে পারে। রাজকুমার, যিনি শুধুমাত্র একজন উচ্চ বিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী ছিলেন, তার আকস্মিক সন্তোষে নিজেকে বিভ্রান্ত করে ফেলেন। স্কুলের 20 বছর বয়সী পিয়ন অর্জুন আকস্মিক ঘটনার ভিতর প্রবেশ করেন। প্রথম দিকে তার উপস্থিতি নগণ্য ছিল, তবে সময়ের সাথে সাথে নিশা তার প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে। অর্জুন যুবক, ফিট এবং একটি কমনীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। একজন পিয়ন হিসেবে তার ভূমিকা এবং তার ছোট ভাই স্কুলের অধ্যায়ের চাকর হিসেবে কাজ করার কারণে তাকে প্রসঙ্গে একটি নিয়মিত সফল ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিলেন। যেহেতু রাজকুমারীর স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং তার কাজের জন্য মাঝে মাঝেই তাকে গির্জায় রাত্রি যাপন করতে হয়, নিশা নিজেকে প্রায়শই একা দেখতে পান। নির্জন তার এই মুহূর্তগুলো
রাতগুলোতে অর্জুনের সাথে তার আলাপরাচিতা আরো ঘন ঘন হয়েও তিনি আরো ঘরে যেতেন। তিনি তার ঘরে যেতেন, তার মেয়েদের জন্য ছোট উপহার আনতেন এবং তাকে সাহচর্য প্রদান করতেন। অর্জুনের প্রতি নিশার ক্রমবর্ধমান আকর্ষণ শীঘ্রই একটি পূর্ণাঙ্গ মানসিক এবং শারীরিক সম্পর্কের দিকে পরিচালিত করে এবং দুর্ভাগ্যজনক সন্ধ্যায় যখন রাজকুমার তাকে ফোন করে জানায় যে সে রাতে বাড়ি ফিরবে না, নিশা একটি সুযোগ দেখেছিল। তিনি অর্জুনকে তার বাড়িতে আমন্ত্রণ জানান, তাকে খাবার এবং সঙ্গ প্রদান করেন, অবশেষে ঘনিষ্ঠতার লাইনটি অতিক্রম করেন। ব্যাপারটা নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিশার হৃদয় একসময় তার স্বামীর প্রতি ভালোবাসা ভরা, এখন অর্জুনের সাথে একটি অবৈধ রোমান্স জড়িয়ে পড়েছে। রাজকুমার যদিও ব্যাপারটি সম্পর্কে অজ্ঞাত, তার স্ত্রীর আচরণের পরিবর্তন এবং তার প্রতি তার ক্রমবর্ধমান শত্রুতা লক্ষ্য করেছিলেন। উত্তেজনা তখন মাথাচাপা দিয়ে ওঠে যখন রাজকুমার অর্জুনকে এক সফরে তাদের বাড়ি ধরে ফেলে। স্কুলের পিয়নের অসম্মানের ক্ষুব্ধ হয়ে রাজকুমার নিশাকে তার থেকে দূরত্ব বজায় রাখতে সতর্ক করেছিলেন। এমনকি তিনি পরিবারটিকে বেরিলিতে ফিরিয়ে আনার কথাও ভেবেছিলেন, যেখানে তাদের একটি পারিবারিক বাড়ি ছিল। যাই হোক, বাদায়ুনে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা এবং ব্যাপারটি ছেড়ে যেতে নারাজ রাজকুমারকে এই ধারণাটি বাদ দিতে রাজি করান। নিশা এবং অর্জুনের সম্পর্ক এখন একটি বিপজ্জনক টিপিং পয়েন্টে পৌঁছেছে। একদিন নিশা অর্জুনের একটি অকল্পনীয় পরিকল্পনা বাস্তব করেছিল, রাজকুমারকে সরিয়ে দাও। নিশা অনুভব করেছিলেন যে রাজকুমার চলে যাওয়ার সাথে সাথে তিনি তার বিবাহের বোঝা ছাড়াই বাদাউনে তার জীবন চালিয়ে যেতে পারবেন এবং অর্জুনের সাথে তার সম্পর্কের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন। শুরুতে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত অর্জুন পরিকল্পনায় রাজি হন। 15 জুন 2019 অর্জুন রাজকুমারকে তার সাথে মাছ ধরতে যেতে আমন্ত্রণ জানান। রাজকুমারের অজানা এটি তাকে বাড়ি থেকে দূরে এবং একটি বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যাওয়া একটি চক্রান্ত ছিল। যখন তারা রেলপথের কাছাকাছি একটি দূরবর্তী অবস্থানের কাছাকাছি পৌঁছেছিল, তখন অর্জুন রাজকুমারের মাথায় গুলি করে এবং ঘটনাটি দুর্ঘটনার মতো দেখায়। পরের দিন সকালে পথচারীরা রাজকুমারের মৃতদেহ ট্রাকের ওপর পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে অবিলম্বে সতর্ক করা হয়। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল, তবে পরবর্তী তদন্তে ফাউল খেলার জড়িত থাকার কথা জানা গেছে। সন্দেহ অর্জুনের ওপর পড়ে, যাকে শীঘ্রই গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অর্জুন ও নিশা দুইজনেই অপরাধ স্বীকার করে। স্বীকারোক্তিকারের ফলে নিশা ও অর্জুনের দুজনেই গ্রেফতার করা হয়। বিশ্বাসঘাতকতা এবং স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া তাদের অবৈধ সম্পর্ক এখন জড়িত সকলের জীবনের ধ্বংস করে দিয়েছে। নিশার মেয়েরা রাগিনী ও তামান্না অনাথ, তাদের বাবা এবং মা উভয়ের কাছ থেকে বঞ্চিত ছিল। এই ট্র্যাজেডির প্রভাব কেবল নিশা, অর্জুন এবং রাজকুমারের বাইরেও প্রসারিত হয়েছিল। রাজকুমারের বাবা মা তাদের ছেলেকে হারিয়ে বিধ্বস্ত হয়েছিলেন। অন্যদিকে নিশা বাবা মা তাদের মেয়ে ক্রিয়াকলাপে অবিশ্বাসের মধ্যে পড়েছিলেন। নিশা যে এমন জঘন্য অপরাধ করতে পারে তা তারা কল্পনাও করেনি। এই গল্পটি একটি কিংবদন্তি ইতিহাস হিসেবে কাজ করে, যে কিভাবে অনিয়ন্ত্রিত আশঙ্কা এবং অসন্তুষ্টি বিপর্যস্কর সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। নিশা এবং অর্জুনের ক্রিয়াকলাপ কেবল একটি জীবন শেষ করেনি, বরং তাদের চারপাশের লোকজনদের জীবনকেও ভেঙে দিয়েছে। এটি বিশ্বাসঘাতকতার ধ্বংসস্নাতক শক্তিকেও তুলে ধরে, বিশেষ করে যখন প্রেম স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা দ্বারা কলঙ্কিত হয়।